প্রতিটা মেয়েই তার শ্বশুর বাড়ি যায় অনেক আশা স্বপ্ন নিয়ে, কিন্তু সেই আশা স্বপ্নগুলো কি সবার পূরণ হয়? কারো হয়, কারো বা হয় না। আমার জীবনে কি হয়েছে সেটাই আমি নিজেও জানি না। সব কিছুই কেন জানি ওলটপালট মনে হয়। বাল্যবিবাহ মানুষের জীবনে যে অনেক বড় ঝড়িঝাপটা নিয়ে আসে সেটা আমি একান্ত নিজেই নিজের কাছে প্রমাণিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। সকালে উঠে আগে বাবুর কাপড় চোপড় আর কি সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম। তারপরে এইদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আসলে ইহান একটু ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে আমি টুকটাক অনেক কাজই করে নিয়েছি। আর এখন ইহানকে একটু ফ্রেশ করিয়ে দিব, তার আগে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। আজকে বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে প্রতিটা বাবা মার কারা কারা আমার ভিডিওটা দেখে জানি না, যে আপুরা দেখে তাদের অবশ্যই সন্তান আছে বা হবে। ভবিষ্যতে কেউ যেন কখনো এই ভুলগুলো না করে। আমার সাথে অনেক বড় একটা মানে দুর্ঘটনাই বলতে পারো। কারণ এত ছোট থাকতে কোনো বাবা মা যেন কোনো সন্তানকে বিয়ে না দেয়। আসলে একটা বোঝার একটা বয়স থাকে, সেই বোঝার বয়সটা যদি তাদের পার না হতে বিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। সেটাই আমার সাথে হয়েছে, আর সেগুলো আজকে তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। সকালে দেখে ইহানকে আমি একটু কলা, তারপর হচ্ছে ওটস আর সেরেলাক্স, তারপর ডিম, ময়দা দিয়ে বাটার দিয়ে ওকে এই রুটির মতো একটু বানিয়ে দিয়েছিলাম। তো সব কিছু মিলাতে গিয়ে দেখি অনেকখানি একটা ডো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমি একটু খেয়ে নিই, বেশ ভালো লাগছিল। কখনো বানাইনি, তবে কাল ওই দিনকে একটু ট্রাই করলাম, তো দেখলাম বেশ ভালো লাগে, ইহানও একটু খায়। তো মা ছেলে দুজনেই বসে বসে খেয়ে নিয়েছি। আর এদিকে তো বাবুকে খাইয়ে আমি একটু বাজারে গিয়েছি বাজার করার জন্য। তো ঘরে ফল ছিল না, আর ফল ঘরে না থাকলে এখানে বাবা আমার সাথে অনেক মানে খেচর মেচর শুরু করে দেয়। ওর একদমই পছন্দ না ঘরে মানে কোনো কিছু থাকবে না, সেটা পছন্দ না। তবে ফলগুলো এনে যে কী উপকার হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই দিনকে ফলগুলো না আনলে হয়তো বা আমার মানিজ্যতেই থাকতো না। আসলে তার পরের দিন আমার সন্ধ্যার দিকে আমার ননদ নন্দিয়া জামাই তারা আসছে। আমার শ্বশুরবাড়ির কেউই কিন্তু আসে না, কিন্তু তারা ওই দিনকে কী মনে করে যে এসেছে আমি নিজেও জানি না। ফলগুলা থাকাতে আমার অনেক বেশি উপকার হয়েছে। আসলে একজন মানুষ আসলে আমি তার সামনে কিছু না দিতে পারলে আমার ভীষণ খারাপ লাগে। নিজেকে অনেক ছোট মনে হয়, কেন জানি না। অনেকে হয়তো বা চা একটু বিস্কিট দিয়ে সমাজটা উদ্ধার করে ফেলে, কিন্তু আমার কাছে কেমন মনের মধ্যে খোঁচর মোচর একটা মানে ভালো লাগে না। মনে হয় যে কি থেকে কি করব, একটু শরম শরম লাগে। যাই হোক, কার কার সাথে এরকমটা হয় অবশ্যই জানাবা। এই তো ফলের সাথে আরও টুকটাক অনেক কিছুই নিয়ে আসছি। তো এবার মেন টপিকে আসি। আমার বিয়ে হয়েছে 15 গিয়ে 16তে যখন পড়েছি তখন আর কি বয়স। গিয়েছি পরীক্ষা দিই, পরীক্ষার মধ্যেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমার যে বিয়ে ঠিক হয়েছে সেটাই আমি জানতাম না। আমার বাবা মা এক প্রকার আসলে আমার শ্বশুর শাশুড়ি এক প্রকার আমাকে জোর করে নিয়েছে। আমার বাবা মা দিতে চায়নি, তবে তারা আমাকে পড়াশোনা করাবে সেই ভরসাতে আর কি আমার বাবা মাকে দিয়েছে। তো সেই ভরসাতে আমার বাবা মা আমাকে ইহানের বাবার হাতে তুলে দিয়েছিল। তো ইহানের বাবা সেই কথা রাখলো, আমার শ্বশুর শাশুড়ি সেই কথা রাখেনি। তারা যখন বিয়ে হয়েছে তখনই তারা পোলট্রি খেয়েছে। তো তখন থেকেই তাদের সাথে আমাদের ফ্যামিলির একটু মনোমালিন্য, তারপর জিনিস নিয়ে একটা ঝামেলা বেঁধেছে। তখন তো তত একটা বুঝতাম না
কিছুই বুঝতাম না। সত্যি বলতে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি কিছুই বুঝতাম না। এতই ছোট ছিলাম, কি বলবো, হয়তোবা অনেকের কাছে বললে বিশ্বাস করবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যে কী সেটাই ভালোভাবে বুঝতাম না। তো ইহানের বাবা কিন্তু আমার ফুফাতো ভাই হয়। তো ফুফাতো ভাই হিসেবেও আমি তাকে ওইরকমভাবে চিনি না। মানে ওইরকম যাওয়া আসা হতো না আর কি। তো বাল্যকালে বিবাহ দিয়ে আমার বাবা-মা আমার সাথে যে কি বড় অন্যায় করেছে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যখন শ্বশুরবাড়ি গিয়েছি। আসলে কিছু কিছু শ্বশুর-শাশুড়ি আছে তারা, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যাদের বাড়িতে বড় ছেলে আছে তাদের জন্য উপযুক্ত একটা মেয়ে অবশ্যই নির্ধারণ করবেন। ছোট মেয়েদের নিবেন না, কারণ আপনারা ছোট মেয়ে নিন ঠিকই, মানে শখ করে, কিন্তু কামাই খাইতে চান বড়টা, তখন কিন্তু না দিতে পারলে সংসারে নানান ধরনের অশান্তি শুরু হয়ে যায়। সেম আমার সাথেও সেটাই হয়েছে। তারা আমাকে এত ছোট থাকতে নিয়েছে, আমি একটু রুটিও বানাতে পারতাম না বা কোনো ভাত বা ডিম ভাজা ছাড়া কিছুই রান্না করতে পারতাম না। তখন কিন্তু তারা আমার থেকে কামাই রোজগার খেতে চেয়েছিল একদম ৮০ বছরের বুড়ার মতন আর কি, আমি যেন সাংসারিক হই। কিন্তু তারা তো আমাকে আমার বাবা মার কাছ থেকে নিয়েছে আমাকে পড়াশোনা করাবে বলে। তো সেই জায়গা থেকে আমার পরিবারে ভালো একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল। জীবনে এত কিছু যে ভোগ করেছি সেটা কল্পনার বাহিরে, আল্লাহ মাফ করুক। অনেক কিছু শিক্ষা পেয়েছি। আসলে শ্বশুরবাড়ি হচ্ছে একটা বিদ্যালয়ের মতো একটা মেয়ের কাছে। দেখো, কথা বলতে বলতে আমার বাড়িতে চলে আসছি। এই তো জায়গা মেপে নিতেছে বালু ভরার জন্য, ভরাট করবে তো কতখানি তারা মাটি দিবে সেই অনুপাতে আর কি তারা মেপে নিতেছে। সেই অনুযায়ী তারা টাকা একটা নির্ধারণ করবে। তো তারা 2,25,000 টাকার মতো নির্ধারণ করা হয়েছে। সেইখান থেকে নামতে নামতে অনেকটাই মানে কমিয়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা সত্যি জায়গাটা ভরে অনেকটা লাভবান হয়েছি, কারণ তার অন্য পাশে আরেকটা জায়গা ভরাট করা হচ্ছে। তো সেই জায়গাটা আমার জায়গা থেকে একটু বড় হলেও তাদের জায়গাটা তত একটা খোঁজ ছিল না, কিন্তু আমাদেরটা কিন্তু অনেক বেশি গভীর ছিল। তো আমার মা বাবা আর ভাইয়েরা অনেকেই দাঁড়িয়েছিল, তারা আর কি মাপতেছিল। আর এদিকে দেখো আমি বিকেলের দিকে তো জায়গা মাপা হয়ে গেছে, তো ধান লাগানো পড়ে গেছে। তো ভাবলাম যে মাকে একটু হেল্প করি। তো দুপুরের পরে খাওয়া দাওয়া করে এই তো জায়গা মেপেই সরাসরি বাসায় চলে গিয়েছিলাম। এই তো প্রায় ৩৫ থেকে ৪০ মুঠার মতো উঠানো হয়েছে। আমি একাই উঠিয়েছিলাম, এই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ধানের দিন আসলে বেশ ভালো লাগে। আর জ্বালা জ্বালা তো জ্বালাই, নামেই জ্বালা কামেও জ্বালা, মানে জ্বালা উঠাতে একদমই ভালো লাগে না। আগে অনেক ভালো লাগতো, কারণ আগে অত একটা মাটি উঠতো না, কিন্তু এখন প্রচুর মাটি ওঠে, এই কারণে একটুও ভালো লাগে না জ্বালা উঠাতে। যাই হোক, জ্বালা উঠাতে উঠাতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করছি। সেটা হচ্ছে, প্লিজ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা লাইক দিয়ে দিও, যাদের মনে নেই তারা একটা লাইক দিয়ে দিও। তোমাদের কমেন্টের অনুযায়ী আমার লাইক কিন্তু খুবই কম। তোমাদের একটা লাইক আমার অনেক নতুন নতুন বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক, তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার এই চ্যানেলটা খুবই ছোট, অল্প সংখ্যক ভিডিও আছে, চাইলে অন্যগুলো ভিডিও তোমরা ভিজিট করে দেখতে পারো। আর যারা আমার পরিবারের নতুন বন্ধু হয়েছে তারা কিন্তু আমার কমিউনিটি পোস্টে গিয়ে একটা মেসেজ রেখে আসতে পারো, আমি অবশ্যই তোমাদের চ্যানেলে ভিজিট করব ইনশাল্লাহ। এই তো বাসায় চলে আসলাম, আসার পর একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছে করলো, তবে পানি নেই, লাচ্ছি ছিল, তো ভাবলাম লাচ্ছি খেয়ে নিই। এই তো শীতের দিনে প্রচণ্ড গলা শুকিয়ে আসে আমার, আর মন চায় একদম টাটকা পানি খাই, মানে ঠান্ডা ঠান্ডা একটা পানি খাই। তবে ঠান্ডা পানি নাই যেহেতু লাচ্ছিটাই খেয়ে নিতেছিলাম মা ছেলে দুইজনে। আর এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।